এক টুকরো জমির মালিকানা পেতে যেখানে আপন ভাইয়ের সঙ্গেও লড়াইয়ে লিপ্ত হয় এদেশের মানুষ, সেখানে পাখিদের জন্য তিনি ছেড়ে দিলেন 6 বিঘা জমি। সে জমির চারিদিকে সবুজ আর সবুজ। কোলাহলমুক্ত সেই সবুজকে আশ্রয় করেছে হরেক রকম পাখপাখালি। আছে পরিযায়ী পাখিও, তাদের কলকাকলিতে মুখর চারপাশ। পাখিদের নির্বিঘ্ন এ বিচরণ ক্ষেত্র পাবনার বেড়া উপজেলার কৈটলা গ্রামে। গ্রামের 6.5 বিঘা জমিতে পাখিদের জন্য এই অভয়াশ্রম গড়েছেন আকাশকলি দাস। পাখিদের সঙ্গেই তার বসবাস। সেই জমিতে কোনো এক সময় গড়ে তোলা একটি মাটির ঘরেই থাকেন আকাশ। 87 বছর বয়সী এই পাখি প্রেমী অবিবাহিত। তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝর্ণা দাস। তিনিও বিয়ে করেননি। 16-17 বছর বয়সে বাবার মৃত্যু হলে সংসারের হাল ধরেন আকাশ। 3 ভাই ও 3 বোনের সংসারে তিনিই ছিলেন অভিভাবক। ছোটবেলায় এক ভাইয়ের মৃত্যু হয়। আরেক ভাই ও 2 বোনকে স্বাধীনতার আগেই ভারতে বিয়ে দেন। তারপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আকাশে। বর্ণাঢ্য জীবনের অধিকারী আকাশকলি দাস ছিলেন উপজেলার মাছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করলেও রয়েছে অভিমান। 1974 সালে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। পাবনা ও দেশের রাজনীতির অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী হলেও সেসব বিষয়ে কাউকে কিছু বলতে চান না। বয়সের ভারে নুজ্জ আকাশ এখন ঠিকভাবে কথাও বলতে পারেন না। ভুলে গেছেন অনেক কিছু। শিক্ষকতার শুরুর দিকেই পাখি প্রেমে পড়েন তিনি। অবসর নেয়ার পর এই ভিটেমাটি আর প্রকৃতির সঙ্গে মিশে আছেন। নগরায়নের ফলে পাখিরা যখন আবার সারাচ্ছে, তখন এদের নিরাপদে থাকার জন্য নিজের বসতভিটাই উন্মুক্ত করে দিয়েছেন। কেউ সেখানে পাখি শিকারের চেষ্টা করলেও শক্তভাবে তিনি প্রতিরোধ করেন। প্রায় 5 দশক ধরে প্রকৃতি আর পাখি সংরক্ষণ করছেন তিনি। আকাশকলি দাস প্রতিবেশী অন্যদের কাছে পরিচিত হলেও বোন থাকেন লোকচক্ষুর আড়ালে। প্রতিবেশীদের অনেকে তাকে কখনো দেখেননি। পশু পাখিগুলোই তাদের সঙ্গী। আকাশের সেই জন্মভিটাতেই বন বিভাগ পাখিদের অভয়াশ্রম সম্বলিত সাইনবোর্ড টানিয়েছে। পাবনার কৈটলা গ্রামের এই পাখিপ্রেমী মানুষটা আমাদের শেখাচ্ছে প্রকৃতির সঙ্গেই আমাদের থাকা উচিত। আর এই শিক্ষাই হয়ে উঠতে পারে আগামী প্রজন্মের জন্য এক অসামান্য দিক নির্দেশ। মাসুদ হাসান, বাংলা টিভি।